হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আজকে আরো একটা বড় ভাই কমেন্ট করছে, আরসিএফ এর 4225 মডেল এই বক্সটা ভালো হবে নাকি হচ্ছে ভুয়ে কোম্পানির এসআরএক্স 725 এই বক্সটা ভালো হবে, কোনটা দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারবো সব থেকে ভালো এবং কি সাউন্ড অনেকটাই দূরে যাবে, ডিজে প্রোগ্রাম থেকে শুরু করে সব করতে পারবো, এবং কি এই দুইটা বক্সের জন্য সব থেকে ভালো এমপ্লিফায়ার কোনটা এবং কি কত ওয়াট দেয় ফোরুমসে, এমন কোন এমপ্লিফায়ার ভালো হবে সেটা বড় ভাই জানতে চাইছে। আর বড় ভাইটা আসবে ব্যবসায় নতুন, তো নতুন অবস্থায় এইরকম বক্সে সে সাজেস্টেড করতে চায় এবং কি সে অরিজিনাল কিনবে। অবশ্যই ভাইয়া এই ভিডিওটা নতুন অবস্থায় আমাকে তাড়াতাড়ি দিতে হবে, এটা তার মানে যে রিকোয়েস্ট। তো ভাইটার কমেন্টে রিপ্লাই ভিডিও হবে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। আশা করি আপনাদের এই সম্পর্কে অনেকটা ধারণা দিতে পারবো। যদি আমরা সর্বপ্রথম যদি আরসিএফ এর বক্সের কথা যদি বলি, এমনিতেই আরসিএফ এর বক্স একটা সময় এমন একটা পজিশনে ছিল যে সবাই বলতো ভাই এটার বেস কোয়ালিটি এতটাই মারাত্মক যে মাটি পর্যন্ত কাঁপায় দিতেছে। আসলে কিন্তু এটা কিন্তু না, ওই সময় এই বক্সগুলো বাজানো হতো ডেল্টা এমপ্লিফায়ার দিয়ে, আর ডেল্টা এমপ্লিফায়ারের সাউন্ডটা এমনিতেই অনেকটাই ভারী, আর এই ভারী থাকার কারণে ওটার সাউন্ডটা একটু ডিপ হইতো বেশি এবং কি ব্যাস কোয়ালিটি বেশি দিলে ওটাতে মাটি পর্যন্ত কাঁপতো। সেই জন্য সবাই মনে করতো যে আরসিএফ এর বক্সের স্পিকারগুলোতে ব্যাস কোয়ালিটি অন্যান্য স্পিকারের তুলনায় বেশি, বাট এটা কোনো কোম্পানি নির্ধারণ করে না। একটা কোম্পানির অরিজিনাল বক্সগুলো ফুল রেঞ্জ হিসেবে যদি আসে সেটাকে মিড পার্ট, লো পার্ট, হাই পার্ট অবশ্যই করবে, ঠিক আছে। আর যদি লো পা মানে যে আপনি ধরেন ব্যাস, সেখানে আপনার যদি সাপ বলেন, সেখানে কোম্পানি যদি নির্ধারণ করে তৈরি করে সাপের জন্য সে লোই ব্যবহার করবে, সেখানে কোনো মিড ব্যবহার করবে না। আর যদি ফুল রেঞ্জের কথা যদি আসে, সেখানে অবশ্যই যে কোনো কোম্পানি ফুল রেঞ্জের বক্সই হোক না কেন, সেই কোম্পানির বক্সের ভিতরে আপনি মিড পার্ট, লো পার্ট, হাই পার্ট পাবেনই, সেটা উল্টা থাক, সিধা থাক, যেমনে মনে সামনে থাক, বি মডেল থাক, যেমনে থাক। তো সেই ধরনের স্পিকারের কথা যদি আমরা বলি, তাহলে আরসিএফ-এর এই বক্সটার এই মডেলটাও আপনি ফুল রেঞ্জের জন্য অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। এটা তো মিড পার্ট, হাই পার্ট, লো পার্ট তিনোটাই আছে এবং এটার সাউন্ড কোয়ালিটি ভালো। ভিতরে যে ক্রসওভারগুলো থাকে মানে কোম্পানির নির্ধারণ নিজেদের হাতে তৈরি করা ক্রসওভার, এখানে এগুলোতে ব্যাসের সাউন্ড, মিডের সাউন্ড, হায়ার সাউন্ড অনেক ক্লিয়ার পাওয়া যায় এবং ভালো একটা এমপ্লিফায়ার দিয়ে প্রেসার দিলে আপনি এটা দিয়ে অনেক সুন্দর প্রোগ্রাম করতে পারবেন। আরসিএফ-এর এই বক্সগুলো যদি আপনি 4টা-5টা একসাথে যদি সেট আপ করে যদি কনসার্ট করতে পারেন, তাহলে আপনি সুন্দর এক সাইডের একটা সুন্দর সাউন্ড পাবেন, এটা মনমুগ্ধ করা। সাথে বড় ভাইটা এটাও বলছে ভুয়ে এসআরএক্স 725 এই বক্সটা কেমন হবে এই বক্সের তুলনায়। আসলে আমি যদি বলতে চাই, দুইগুলা বক্স যে আছে সব কটার ওয়াটই হচ্ছে আরএমএস ওয়াট, বা আমরা যদি বলি মানে নির্ধারিত ওয়াট যদি বলি, তাহলে আমরা 1200 থেকে 1400 ওয়াট পাই। আর এখানে ম্যাক্সিমাম ওয়াট আছে, তারপরে আপনার পিক পাওয়ার আছে, এভরিথিং শুরু করে অনেক কিছু এখানে আছে। বাট এইখানেতে 1200 থেকে 1400 ওয়াটই জেনুইন ওয়াট এবং এটার ভিতরে যে স্পিকারগুলো ব্যবহার করা হয়েছে সবকটি স্পিকারই 600 ওয়াটের স্পিকার, মিড পার্ট, হাই পার্ট, লো পার্ট, আপনি যেটাই বলেন না কেন এগুলো ফুল রেঞ্জের বক্সে তিনটাই আছে, যেটা আমি একটু আগে বললাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, আরসিএফ-এর ওই জনপ্রিয় যে মডেলটা 4225, ওটার থেকে আপনি এসআরএক্স 725 ভুয়ের এই মডেলটাতে আপনি সাউন্ডের রেঞ্জ বেশি পাবেন। মানে সাউন্ডের রেঞ্জটা এই কারণেই বেশি পাবেন, এটার স্পিকার এবং কি এটার যে বডির যে সাইজ তুলনামূলক যতটুকু স্পেস ভিতরে ওইটুকুর অনুযায়ী কিন্তু আপনার সাউন্ড একটু দূরে টানবে। এটাই হচ্ছে এই ভুয়েটার মডেলের হচ্ছে এটার জনপ্রিয়তা। আপনাকে একটা কথাই অবশ্যই সাজেস্টেড বলবো, আপনি যদি বেশি প্রোগ্রাম থাকে আপনার এলাকায়, ভোগালের প্রোগ্রামগুলো হচ্ছে, লাইভ প্রোগ্রামগুলো হচ্ছে, এক জোড়া দুই জোড়া বক্সের হোক, ওটা কোনো প্রবলেম না। কিন্তু যদি আপনি ওইগুলো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আপনি ভুয়ে বক্সটা নিতে পারেন, এটাতে আপনার বেস কোয়ালিটি অনেকটাই সুন্দর দিবে এবং কি এসআরএক্স 725-এর সাউন্ডটা অনেকটাই প্রায় দূরে যাবে। আর যদি আপনি আরসিএফ ভক্ত হন বা দেখেন আপনার এলাকায় শুধু বিয়ে চলতেছে, পোলাপানে পিকনিক খায়, কনসার্ট চলতেছে, ঠিক আছে, ওই সময় যদি আপনার যদি বেশি ভাড়া থাকে, তাহলে আমি মনে করি আরসিএফ-এর দিকে যাইতে, কারণ দুইটি স্পিকার বা দুইটা যে বক্স আছে দুইটার ওয়াট সেম টু সেমই, কোনো রকম ওই রকম আহামরি ডিফারেন্স নাই। ডিফারেন্স শুধু একটাই বডিতে, আর বডিতে ডিফারেন্স থাকার কারণে সাউন্ডটা দুই রকম হবে। এটাই হচ্ছে এই বক্সগুলোর একটা বেনিফিট বা একটা মডেল। আর এই দুইটা বক্স বাজানোর জন্য যদি আমি এমপ্লিফায়ারের কথা যদি বলি, যেহেতু এই বক্সগুলো 1200 থেকে 1400 ওয়াট আমাকে দিতে পারে, তো সেই অনুযায়ী আপনি এই বক্সগুলা ডেল্টা 7001, ডেল্টা 8001, ডেল্টা 9001, CS4080 থেকে শুরু করে এভরিথিং ফোরুমসে আপনাকে 1200 ওয়াট দেয়, ফোরুমসে আপনাকে 1200 ওয়াট দেয়, এমন যে কোনো এমপ্লিফায়ার দিয়ে আপনি এই বক্সগুলো লোড দিতে পারবেন, আপনাকে তাতেই অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি বের করে দিবে। আপনি চাইলে এই বক্সগুলোর সাথে আপনি যদি হাতের লোকাল ভাড়া দিতে চান, সেক্ষেত্রে ফোরুমসে 800 থেকে 900 ওয়াট দেয় এমন এমপ্লিফায়ার যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি পোলাপানের হাতে লোকাল যদি ভাড়া ছাইরাও দেন, তারপর আপনার এই বক্সগুলো কিছু করতে পারবে না, কারণ এই বক্সগুলোর যে পার যে স্পিকার হায়ার যতটুকু ওয়াট চাইতেছে মানে দেওয়া আছে, তার থেকে যদি কম ওয়াট যদি পায়, সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্পিকারও কাটবে না, হাইও কাটবে না এবং কি আপনার পোলাপান উড়াদুরা বাজাইলেও অতটা ক্ষতি হওয়ার চান্সেস নাই।
আর আপনি যদি নিজের হাতে থেকে যদি সাউন্ড ক্লিয়ার করতে চান তাহলে ফোরুমসে 1200 থেকে 1400 ওয়াট দেয় এমন যে কোনো এমপ্লিফায়ার যদি আপনি ব্যবহার করেন আপনার বক্সের সাউন্ডও দুর্দান্ত হবে এবং কি ম্যাচিংও ভালো হবে, আপনার জিনিসটা লং লাস্টিংও অনেক দিন করবে। তবে ভুয়ে এবং কি RCF দুইটার ভিতরে আসলে কম্বিনেশন এরকম করা যায় না, জাস্ট কম্বিনেশন শুধু একটাই, আপনার দুইটার সাউন্ড দুই রকম হবে, কারণ হচ্ছে এগুলোর বডির সাইজ দুইটা দুই রকম এবং কি স্পিকারের যে পজিশন সেটা হচ্ছে দুই রকম, এই কারণে এগুলোর সাউন্ড কোয়ালিটি একটু দুই রকম হবে, একটা ব্যাস কোয়ালিটি একটু বেশি হবে, একটা একটু কম হবে, জাস্ট এইটুকুই পার্থক্য। আর দুইটা হচ্ছে দুই কোম্পানির বক্স, আর দুই কোম্পানির বক্স থাকার কারণে দুইটার ভিতর যে ক্রসওভার আছে ক্রসওভারের ভিতরে চেঞ্জেস আছে। আর ক্রসওভারের ভিতরের সম্পর্কে যারাই জানে তারা হচ্ছে ইলেকট্রিশিয়ান, যারা ভালো আছে তারাই বোঝে, যেগুলোর ভিতরে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে ক্রসওভারের পার্টসপাতির এগুলোতে অনেক সময় অনেক ডিফারেন্স করে কোম্পানি, তা নির্ধারণভাবে বলা যায় না, বাট স্পিকারের ওয়ার্ডগুলো সেম টু সেম ওই রকমই দেয় ফুল রেঞ্জের বক্সে বর্তমান বাংলাদেশে যেগুলো আর কি পাওয়া যায়। গাইস মূলত আজকে ভিডিওটা এই পর্যন্তই, তো আর বেশি কথা বাড়াতে চাই না, ভিডিও এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো সবাই সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।